আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা সেদিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ মৃতের সংখ্যা কিন্তু বেড়েছে। 275 জন মৃতের সংখ্যা বেড়ে এই মুহূর্তে 275 জন। বিমানে যারা ছিলেন মোট 241 জন মারা গিয়েছেন, একজন জীবিত, এবং যেখানে গিয়ে প্লেনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেখানেও কিন্তু বহু মানুষের মৃত্যু হয়েছে। আরো 29 জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং গোটা ঘটনায় এখনো পর্যন্ত 275 জনের মৃত্যু। এটা কিন্তু ভারতের বিমান দুর্ঘটনার ইতিহাসের সব থেকে বড় একটা ঘটনা, যা সাম্প্রতিক সময়ে অন্ততপক্ষে দেখা যায়নি। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী একেবারে গ্রাউন্ড জিরো থেকে ঠিক কি প্রতিবেদন পাঠিয়েছেন, আসুন দেখাই। জি24 ঘন্টার দর্শকদের এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি যেখান থেকে বিমান দুর্ঘটনার একেবারে অত্যন্ত কাছ থেকে দেখা যাবে যে বিমানটি ভেঙে পড়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 যে বিমানটি, সেই বিমানটি এখনো পর্যন্ত উদ্ধার করার কাজ চলছে। এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছেছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত চলছে। এখন আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফ টিম তারা কাজ করছে এবং যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলি রয়েছে তারা কাজ করছে, অন্যান্য এজেন্সিগুলি তদন্ত করছে। এবং এই দুর্ঘটনার আসল কারণ কি, অর্থাৎ ব্ল্যাক বক্স পাওয়ার পর সেখান থেকে একদিকে যেমন ককপিটের অডিও রেকর্ড পাওয়া যাবে, একদিকে যেমন ভিডিও ডেটা পাওয়া যাবে এবং ফ্লাইট ডেটা যে রেকর্ডার ছিল সেখান থেকেও সব তথ্য মিলবে। এত কিছু তথ্য পাওয়ার পর তদন্ত করে দেখা হচ্ছে আসলেই এটা ম্যানুয়াল এরার কিছু ছিল নাকি টেকনিক্যাল কোনো গ্লিচ ছিল, সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জি24 ঘন্টার জন্য আহমেদাবাদ থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।